দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত পলাতক দলটি ভারতের সাথে সম্পর্কে ফাটল ধরেনি বলেছেন ডক্টর ইউনূস। আলোচিত চেয়ার টেবিল মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস, বিএনপির আইনজীবীদের সন্তুষ্টি। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, 4 জনের মৃত্যু, ঘটনার জেরে বাড্ডা এলাকায় তীব্র যানজট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা করছে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেনি। সাক্ষাৎকারে নানা প্রশ্নোত্তরে অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনার প্রবাহের বিষয়ে উঠে আসে। সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারা আসছে বাংলাদেশ। তার দাবি, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে সহজ করায় দেশ বিদেশের আস্থা অর্জন সম্ভব হয়েছে। প্রত্যাশিত সংলাপ এখনো শুরু করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। দাবি করেন, অপরাধ আগের চেয়েও মোটেও বাড়েনি। অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে না পারার বিষয়টি নজরে আনা হলে ডক্টর ইউনূস বলেছেন, পুলিশের মধ্যে জেকে বসা ভয় দূর করে আস্থা ফেরানোর চেষ্টা চলছে। ঐক্যে ফাটলের অভিযোগ নাকচ করেন তিনি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনে সরকার কোনো সহায়তা করেনি বলে দাবি ডক্টর ইউনূসের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চের এই আদেশের পর আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। এ মামলায় 33 জন সাক্ষীর কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেনি। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে দেয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজাপ্রাপ্ত অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। রাজধানীর শাহজাদপুরের বাসতলা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 12:17 দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর 1:04 দিকে। 6তলা হোটেলের 2য় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে 4 জনের লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। এদিকে আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে